যে রাসূল বলতে ভুলে গেলেন। আস্তাগফিরুল্লাহ আযীম। কোরআন কি বলছে? কোরআনে যান, ওয়ামা আনসান ইউসা বিন নুন বলছেন ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। আমি যে আপনাকে বলবো শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। তাহলে মানুষকে ভুলায় শয়তান। মানুষকে ভোলায় কে? শয়তান ভোলায়। প্রত্যেক মানুষের কাছে 10টি করে শয়তান আছে, তাহলে মানুষকে ভোলায় শয়তান। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো শয়তান নেই। কথা বলেন, আছে তো? একজন বলুন, আমি জেনে নেব, আমি জানবো, অসুবিধা নেই। আমি হ্যাঁ, হাদিস শরীফ বুখারী, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কু লা ইয়াতামাসসালু শাইতানু বি। রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস। ভাইরা আমার, বাবাজিরা ও যুবকেরা, তরুণেরা, আল্লাহর নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো ফাকাদ রাআল হক, সে সত্যই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো। লা ইয়াতামাসসালু শাইতানু বি, শয়তান আমার স্বরূপ ধারণ করতে পারে না। আমার নবী শয়তান থেকে পাক। জোরে বলুন, আমার নবী কার থেকে পাক? শয়তান থেকে পাক। ভাই আমার, বাবাজিরা, এই জন্য ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ হুজুর বলছেন, নাওমুন নবী ইনদাল ইমামিল আযম লা ইয়ানকুদুল ওযুআ হাতামান ফাআলাম। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ হুজুর বলছেন, আল্লাহর নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের ঘুমে ওযু নষ্ট হয় না। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। নবীর ঘুমে ওযু নষ্ট হয় না। আরেকটা কি বাবাজি? এটা বুখারী শরীফের হাদিস। মা তাসাআবা নাবিয়্যুন কাত্তু ওয়া মাহতালামা কাত্তু, ইবনে আবি শাইবা। কোন নবীর কোনদিন হাই ওঠেনি এবং তাদের কারোর কখনো স্বপ্ন দোষ হয়নি। হাই ওঠেনি, স্বপ্ন দোষ হয়নি। এই স্বপ্ন দোষ যেটা হয়, এটা শয়তানি ওয়াসওয়াসায় হয়। আর আল্লাহর রাসূল তো শয়তান থেকে পাক। বোঝা যাচ্ছে? বুঝুন। এই জন্য আমরা যখন কোরআন তেলাওয়াত করি, এই জন্য আমি একটু একটা কথা বলে থাকি, অনেকেই কি বলে জানেন? আল্লাহর আইন সকলের জন্য সমান। ঠিক কি না? কোরআনের আইন সকলের জন্য সমান নয়। আরে কথা বলেন না। আল্লাহর আইন সকলের জন্য সমান। মৌলভী সাহেব বলে চলে গেল, আপনারা শুনে নিলেন। এখানে আমার একটু কথা আছে। আল্লাহর আইন সকলের জন্য সমান, ঠিক আছে, কিন্তু নবী ছাড়া সকলের জন্য। এই পরিষ্কার করে বলতে হবে মানুষকে। আপনি ওয়াজ করে চলে যাচ্ছেন, আপনি মৌলভী সাহেব বলে যাচ্ছেন, সব সমান। আল্লাহর আইন সব সমান। সমান কি করে হয় আমাকে একটু বুঝাবে। আমি বোঝাতে এসেছি, বুঝতে এসেছি, বোঝার কোন আলেম ওলামা থাকেন, আমাকে একটু বোঝান সমান কি করে হয়। যদি বলেন সমান, তাহলে আমার কিছু কথা আছে। তাহলে দাঁড়ান, আমি একটু কথা বলবো। বলুন, আল্লাহর আইন কোরআন কি বলছে শুনুন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক বলছেন, বিয়ে যখন করবে কটা বউ রাখবে, একসাথে রাখতে পারবে। মাসনা মানে 2, সুলাস মানে 3, রুবা মানে 4। একসাথে বিয়ে করে কটা বউ রাখতে পারবে? আমি কি বলছি ভালো করে উত্তর দেবেন। একসাথে কটা বিয়ে করবেন? বলছে 4টা করে। আমি বলছি 4টা করতে পারবেন বলেছি আমি। আর আপনি বলছেন আমি বললাম 4টা করতে পারবেন, তবে 4টা করে বসলে অসুবিধা আছে। একটাই সামলাতে পারছেন না, 4টা কি করে সামলাবেন?
কথা ঠিক কিনা বলুন না, ঠিক কিনা? একটাই সামলাতে পারছি না হুজুর, চারটাকে সামলাবো কি করে? মাথার চুল উঠে যাবে বলে তো সোজা না। যারা খোদা ফিরু তারা ছাড়া সম্ভব নয়। চারটাকে বিয়ে করতে পারবেন, অনুমতি আছে, তবে সকলের হক সমান নজরে দেখতে হবে, হক আদায় করতে হবে, হক যেন নষ্ট না হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিবির হক নষ্ট করেননি, ঠিক কিনা? অনেক ঘটনা হয়, বলতে গেলে আবার অনেক সময় দরকার। আমি কষ্ট করে এসেছি, আমি কোনো নাস্তা পানি কিছু করিনি, সোজা উঠেছি, হ্যাঁ নেমে খাওয়া দাওয়া করবো, আল্লাহ যদি করা, ইচ্ছা থাকলে তো হয়নি, খোদা ওখান থেকে বাজেট যদি হয় তবে। এই কথা বলেন না, আপনার আমার বাজেটে হয় না, সেখান থেকে বাজেট তৈরি হয়, তবে আশা জানি নাকি। আজকে একটা জানাজা জুম্মার পরেই, গতকাল আমার গৌরীগ্রাম, সাথিয়া গৌরীগ্রাম, আমার খানকার মাহফিল রবিবার দিন, সে 1000 টাকা দিয়েছে, চাউল দিয়েছে। গতকালে তার সাথে কথা হয়েছে, ভালো মানুষ, আজকে সকালে স্ট্রোক হয়ে মারা গেল। তার জানাজা সে নিজে বলে গেছে ইন্তেকাল করার পূর্বে, আমি মরলে আমার পীর সাহেব যেন, আমার হুজুর যেন জানাজা পড়ায়, আওলাদে রাসূল যেন জানাজা পড়ায়। আমার কাছে সকালে সংবাদ এলো যে হুজুর ইন্তেকাল করেছেন, জুম্মার জানাজা আপনাকে পড়াতে হবে। আমি জানাজা পড়ালাম। আরে জুমার দিন ইন্তেকাল করা মানে জানেন তার ঘোর আযাব মা খুশ নসিব, তখন ডাক আসবে বাবা, ঠিক কি না? তো আমি যেটা বলছিলাম, তাহলে আমরা যদি বিয়ে করে যদি বউ রাখতে পারি, একসাথে কটা বউ রাখতে পারবো? 4টা। যদি 5টা রাখি, কথা বলে হবে না, চলবে না, হারাম হয়ে যাবে। 4টা রাখা যাবে না। কোরআন বলেছে 4টা, 5টা রাখা যাবে না, 6টা রাখা যাবে না। আল্লাহর আইন ভঙ্গ হবে যদি কেউ করে, সে গুনাহগার হবে, ঠিক কিনা জোরে বলে? কবিরা গুনার মধ্যে লিপ্ত, সে গুনাহগার হবে। ভাইরা আমার, বাবাজিরা, আর এবার একটু বলুন, এই আইনটা যদি সকলের জন্য সমান হয়, তাহলে প্রশ্নের উত্তর দেবেন, আমার নবীর বিবি কজন ছিল? 11 জন। যাই হোক, 11, 13, 9 যাই বলেন, তাহলে ওটা কোন আইন? আরে আমাকে বোঝাতে পারছি না নাকি, বলুন না, ওটা কোন আইন? না না, আপনারা বললেন না আল্লাহর হুকুম সকলের জন্য সমান, আপনারা তো বললেন। তাহলে নবীর জন্য 4টা, 4টা, 9টা, 11টা, 13টা তো আছেই, ছিল 9টা, শেষ পর্যন্ত 9টা। যাক, আমার বক্তব্য, রাসূল যটা খুশি বিবাহ করতে পারে, এটা নবীর জন্য। তার কারণ আমরা হলাম 4টা বেশি পারবো না, তার কারণ আমরা হলাম আইনের অধীন, আর আইন মুস্তাফার অধীন। রাসূল যেটা করেন সেটাই হয় আইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাসূল যেটা করেন সেটাই হয় আইন। বুঝবেন, রাসূল বোঝেন, আমরা তো বুঝি না রাসূল সম্পর্কে। যারা বুঝেছেন তাদের কথাবার্তা আলাদা, হ্যাঁ, যারা বুঝেছেন রাসূলকে তাদের কথাবার্তা, চালচলন, কথাবার্তাই আলাদা। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী কুসুম রঙের চাদর গায়ে দিয়েছেন। নবীজির কাছে গেলে নবীজি বলছেন, এই সাহাবী, এটা কি রঙের চাদর গায়ে দিয়েছো? জাস্ট এতটুকু। নবী নিষেধ করলেননি, সরাসরি তো নিষেধ করবেন কোনো জিনিস, শরীয়ত বিরোধী কাজ হলে নবীজি শরীয়ত, তিনি সরাসরি নিষেধ করবেন, সরাসরি নিষেধ করলেন না, ঠিক এইটুকু বললেন, তুমি কি ধরনের চাদর গায়ে দিয়েছো? ব্যাস। ওখান থেকে সাহাবী বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে চাদরটি আগুনে ফেলে পুড়িয়ে দিলেন। পরের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। নবীজি বলছেন, এই সাহাবী, তোমার গায়ে সেই কুসুম রঙের চাদর দেখছিলাম, ওটা কোথায়? না, ইয়া রাসূলুল্লাহ, পুড়িয়ে দিয়েছি। নবীজি বললেন, আমি তো পুড়োতে বলিনি, আমি তো পুড়োতে বলিনি, পুড়োলে কেন? না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গতকাল আপনার কথার মধ্যে একটু অসন্তুষ্টির ভাব প্রকাশ পেয়েছিলাম, যার জন্য আপনি অসন্তুষ্ট হবেন, আর আমি সে কাজ করব যার জন্য ওই চাদরটাকে পুড়িয়ে দিয়েছি।
কি তাদের চালচলন। এক সাহাবী রাসূলকে সালাম দিচ্ছেন, নবীজি উত্তর দিলেন না। একবার দিলেন, উত্তর দিলেন না। দুবার উত্তর দিলেন না। তৃতীয়বার উত্তর দিলেন না। সাহাবী অন্য সাথী সঙ্গীদেরকে জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, আমি নবীকে সালাম দিচ্ছি, উত্তর দিচ্ছেন না, কারণ? তখন অন্যরা বলছেন, আমার মনে হয় নবী ফজরের নামাজ পড়ে ওই দিকে গেছিলেন, তোমার পাকার ঘরটা দেখে নবী অসন্তুষ্ট হয়েছেন। কিসের ঘর? পাকার ঘর থেকে অসন্তুষ্ট হয়েছেন। এইটুকু শোনার পর মনে হয়, সাহাবী বলছেন, মনে হয় তোমার পাকার ঘরটা দেখে অসন্তুষ্ট হয়েছেন। সঙ্গে সঙ্গে সাহাবী গিয়ে পাকার ঘরটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দিলেন। নবীজি একদিন ফজরের নামাজ পড়ে বলছেন, চলো তো এই দিকে ঘুরতে যাই। ওই দিকে গেলেন, গিয়ে দেখলেন, সে পাকার ঘরটা দেখছিলাম, ওটা কোথায়? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অসন্তুষ্টির কারণে, আপনার অসন্তুষ্টির ভাব প্রকাশ পেয়েছিল, যার জন্য আমি সাহাবী ওই ঘরটাকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। আমার নবী অসন্তুষ্ট হবেন, সে কাজ আমি করব? কিভাবে তারা চলাফেরা করেছে, কি করে রাসূলকে সন্তুষ্ট করা যায়, কি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করানো যায়। তারা তো এই পিছনে থাকতে মুস্তাফা রাজি, আল্লাহ রাজি। ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ, আল্লাহ বলে দিয়েছেন, আমার কাছে আসতে গেলে আমার হাবিবের মাধ্যম দিয়ে আমার কাছে আয়। বলেছেন তো? কথা বলেন না, বলেছেন তো? রাসূলকে ছাড়া, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তো বলে দিয়েছেন, হাবিব বলে দিন, তারা যদি আমাকে পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, আপনাকে ভালোবেসে আপনার যেন ইত্তিবা করে, অনুসরণ করে। অনুসরণ আবার দুই রকম, একটা ভালোবেসে করা, আরেকটা এমনি করা। অনেকেই বলে, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমি কি নবীকে আমরা ভালোবাসিনি? এটা বলে তারা। আমি বলবো না, ভালোবাসা আলাদা, নামাজ রোজা করা, নবীর আদেশ পালন করা আলাদা। আমার দুইটি ছেলে, সাপোজ আমি বলছি উদাহরণ, আমি দুইটি ছেলে, একটা ছেলে আর একটা ছেলেকে বললাম, বাবা এই কাজটা করো। দুইটি ছেলে আমার কাজ করছে, দুইটি কাজ করছে, কিন্তু অন্যরা দেখছে, তারা বলছে, এই তো হুজুর যা বলেন তাই আদেশ পালন করে। স্ত্রী ভালোবাসে না, একজন মনে মনে করছে, দূর, বারবার হুজুর বলে, হুজুরের মুখের উপরে বলতে পারছি না, ভালো লাগে না, বারবার হুজুর আমাকেই বলে। কাজটা করছে, কিন্তু মনে মনে বলছে, হুজুর বারবার আমাকেই দেখতে পান। একজন বলছেন করছে কাজ, কিন্তু আরেকজন বলছে, কখন হুজুর বলবেন তার আদেশ আমি পালন করব। আপনারা বলুন, দুই পালন করার মধ্যে কিছু পার্থক্য আছে? কথা বলেন না, আছে? আসমান জমিন পার্থক্য আছে। মুস্তাফাকে, তার হাবিবকে ভালোবেসে নামাজ রোজা করা, তার অনুসরণ ইত্তিবা করা, এটা একটা যে আলাদা, আর এমনি নামাজ রোজা করা আলাদা। আমাদের মধ্যে এমন হয়ে গেছে, খালি কসম পুরো করার জন্য পড়তে হবে নামাজ, ফরজ, চল নামাজ পড়ি, পড়তে হবে মানে কসম পুরা করা, নামাজ রোজা হচ্ছে এটা। আসলে কিন্তু নামাজ রোজা ঠিক মতো হচ্ছে না। নামাজ পড়ছেন? আমি বলবো, আচ্ছা বলতে পারবেন আপনারা, আমরা যে নামাজ রোজা করি, নামাজ রোজা কবুল হচ্ছে বলতে পারবেন? বলা যাবে না? আমি বলে দেব, আপনারা পাচ্ছেন না, আমি বলে দেব, আমাদের নামাজ রোজা কবুল হচ্ছে না। বলেন, আমাকে প্রশ্ন করুন, আমি বোঝাবো আপনাকে। কবুল হচ্ছে না। যদি বলেন কি করে, আপনি বলছেন গ্যারেন্টি, আমি গ্যারেন্টি দিচ্ছি কবুল হচ্ছে না। আসুন কোরআনকে জিজ্ঞেস করি, হে কোরআন বলো, আল্লাহ পাকের কোরআন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যে পড়বে সে কখনো মিথ্যা বলতে পারে না। আমার উত্তর দেবেন একটা একটা করে, মুখে হাত দিয়ে আজকে সত্য কথা বলুন। মৃত্যু এটাই জীবনের শেষ ওয়াজ হতে পারে। সত্যি করে বলুন, যারা নামাজি, আমরা সবাই, আমিও তাতে আছি বাবা, আমি আপনাদের বলছি না, আমরা যারা নামাজ পড়ছি, বলুন জীবনে মিথ্যা বলিনি তো? কথা বলবেন তো, বলছেন না? মিথ্যা। আবার কি বলে জানেন? বলে, হুজুর মিথ্যা না বললে ব্যবসা হয় না। জোরে বলুন না।
সুবহানাল্লাহ। দেখেন সবাই যে সুবহানাল্লাহ বলবেন না। ব্যবসা নাকি মিথ্যা না বললে ব্যবসা হয় না, তাহলে আমাদের ঈমান কোথায় চলে গেছে? নামাজ পড়ছেন, সত্য বললে সত্য বলে ব্যবসা হয় না, তাহলে সত্য কেন বলছি না আমরা? প্রশ্ন। ভাইরা আমার, বাবাজিরা, যারা প্রকৃত নামাজি নামাজ পড়বে, আল্লাহ কোরআন বলছে বাবাজি তারা নামাজি নামাজ যারা পড়বে তারা কখনো কখনো বাবাজি হারাম খেতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। নামাজ হারাম থেকে দূরে রাখে। নামাজ পড়ছি হারাম খাচ্ছি এইরকম নামাজি নেই। কথা বলে না কেন? ভয় লাগছে নাকি? আছে আজকাল আবার কি জানেন, মৌলবীরা, আমরা ওয়াজ করে যাচ্ছি, আমরা তো মৌলবীরা, আমাদের বলছি ইসলামী ব্যাংকে টাকা রাখলে সুদ হয় না, ওটা লাভের অংশ, লভ্যাংশ। একটু ঘুরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ইসলামী, দেখেন ইসলামটা দিয়ে সামনে দিয়ে আপনাকে বলছে, বোঝাচ্ছে এটা কিন্তু এখানে টাকা রাখলে এখানে কিন্তু সুদ হয় না, ইন্টারেস্ট হয় না, এটা হলো লাভের অংশ, মুনাফা। মুনাফা, লাভের অংশ বুঝলেন না? মুনাফা। ভেন্ডি বুঝলেন না? ঢেঁড়স। যাই হোক, একটা বুঝলেই হলো। আচ্ছা, শোনেন একটা কথা বলি। ১,৫০০ বছর পূর্বে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যেটা হারাম করে গেছেন, কিয়ামত অবধি হারাম হারামই থাকবে। হারামকে পৃথিবীর কোন পীর, ওলি, গৌস, কুতুব, আবদাল নবীজির কথাকে হারামকে হালাল করতে পারে না। নবীজির শরীয়ত সেটা যে বলে গেছে কিয়ামত অবধি হারাম হারামই থাকবে, আর হালাল যেটা করে গেছে কিয়ামত অবধি হালাল হালালই থাকবে। তাহলে আপনি ইসলামিক ব্যাংক দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? বেশি করে মেরে খাবে। দাও টাকা পয়সা সব আমাকে দাও, এইখানে দাও। কি সুন্দর করে বোঝাচ্ছে, আল্লাহ হেফাজত করে। আচ্ছা, লাভের অংশ খাওয়া যায় কিনা আমি একটা শব্দ বলে চলে যাব, বেশি বলবো না। বলবো কত প্যাঁচ মারেন, যা মারবেন মারেন প্যাঁচ, আল্লাহর কাছে কিন্তু প্যাঁচ চলবে না। যদি ওখানে চলে তা চালিয়ে যান। ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী হুজুর কি বলছেন জানেন? উনি বলছেন আব্দুর রহমান আব্দুল সালামের কাছ থেকে 10,000 টাকা নিয়েছে, 10,000 টাকা ধার নিয়েছে। ওই ধারটা পরিশোধ করার জন্য যাচ্ছে, 10,000 টাকাই দিয়েছে, বার্তা নয়। তার সাথে রাস্তায় আস্তে আস্তে আকবরিয়া থেকে একটু মিষ্টি কিনে নিয়ে এলো। কোথা থেকে? হ্যাঁ, হোটেল, হ্যাঁ হোটেল, হ্যাঁ আকবরিয়া হোটেল। মিষ্টি কিনে নিয়ে এসেছে, টাকা দিয়েছে, তার সাথে মিষ্টি। এটা কি না? এটা হাদিয়া। হাদিয়া গ্রহণ করা যায়? সুন্নাত দাও। এবার কি এটা কি না হাদিয়া? ইমাম বুখারী কি বলেছেন একটু বলে দিই। ইমাম বুখারী, যিনি বুখারী লিখেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুম্বাদে খাজরায় বসে বসে বুখারী লিখেছেন। হায় হায়, সেই ইমাম বুখারী তিনি বলছেন মান কারাদা রাজুলুর রাজুলা লা ইয়াখুদ হাদিয়াতান, তুমি টাকা দিয়েছো টাকাটাই গ্রহণ করো, টাকার সাথে লা ইয়াখুদ হাদিয়াতান, হাদিয়াটা গ্রহণ করবে না, করবে না, করবে না। হাদিয়াটা যদি টাকার সাথে গ্রহণ করো ওটাও সুদে গণ্য হবে। দিরহামুর রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনাতান। এক দিরহাম যদি কোনো মুসলমান জেনে শুনে সুদ খায়, হারাম খায়, সুদ খায়, নবীজি বলেছেন কতবার? 36 বার। জেনা করলে যে পাপ, তার চেয়েও বড় পাপ 1 দিরহাম জেনে শুনে সুদ খাওয়া। মুসলমানকে আজকে ওয়াদা করে যেতে হবে, আমরা জীবনে যত ইসলামিক দেখাওয়ার যতই বড়, আমরা ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট আমরা নিয়ে নেব না, নেব না। ইন্টারেস্ট খাবেন না, নেবেন না নয়, খাবেন না, নেবেন, ছাড়বেন না। আমাদের ভারতে আমরা বলেছি ছাড়বে না, ছাড়লে অন্য খাবে, তারা চলে যায় সেটা নিয়ে।
ছাড়বেন না, নিয়ে নেবেন, তবে নিজে খাবেন না, কোনো গরিব অসহায় তাদেরকে দিয়ে দেবেন, কিন্তু সওয়াবের নিয়ত করবেন না, ঈমান থাকবে না। আরে বুঝতে পারছেন? সওয়াবের নিয়ত করা যাবে না, ঈমান চলে যাবে, এমনি দিয়ে দেবেন। যাক, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ নবী বলেন, যারা নামাজ পড়ে কখনো নামাজি, খবরদার তোমরা নামাজি যারা প্রকৃত নামাজ পড়বে সে কখনো মানুষের হক নষ্ট করতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। হক নষ্টকারী বুঝি আপনাদের এলাকায় দেশে নেই? আছে, তাহলে কোনটা নেই বলবেন তো? সবই আছে। আর এদিকে মসজিদে গিয়ে ইমাম সাহেব আবার ইমাম কি নামাজ পড়ছেন, আমার তো মাথায় ঢোকে না। নামাজটা ঠিক মতন পড়ো। যখন দেখবেন নামাজ খারাপ কাজ থেকে যখন রুখতে পারছে না, ভাববেন আমাদের নামাজ হচ্ছে না। ঠিক বলছি না ভুল বলছি? নামাজ আমাদের হচ্ছে না, তাহলে নামাজটা ঠিক করুন। নামাজ তো পরে পড়বো, নামাজের আগে ওযু শিখতে হয়। ওযু তো ফরজ। আচ্ছা বলুন তো দেখি, ওযু কারা কারা শিখেছেন? হাত তোলেন তো দেখি। ওযু যারা করেন, নামাজ ওযু শিখেছেন যারা, তারা হাত তুলবেন। সবাই তোলেননি কিন্তু। আচ্ছা, যারা তুলেছেন তাদেরকেই প্রশ্ন করি। আচ্ছা, ওযু যে করেন, ওযুর মধ্যে কয়টি ফরজ? জোরে। 4টি। আচ্ছা, কি কি? আচ্ছা, মাথা মশা। আচ্ছা, 4টা ফরজ। এবার উত্তর দেবেন। মাশাআল্লাহ, ঠিক হয়েছে। 4টি ফরজ হলো কেন? 5টা হলো না কেন? 3টা হলো না কেন? 4টাই হলো কেন? উত্তর না, 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 বলতে পারবেন না। ওযু করছেন আপনি, বলতে পারবেন না। ওযু শিখেছেন যখন বলে যান, বলতে পারবেন না মানে? যারা নামাজি তাদেরকে বলি, যারা নামাজ পড়ে না সে বলবে আমি কি ওযু জানি, সবাই যা করে আমিও তাই করি। লাগার সম্ভাবনা থাকে। কি সম্ভাবনা? নাপাকি লাগার সম্ভাবনা। নাপাকি? কি নাপাকি বলে? ভাইয়ের আমার, বাবাজিরা, ওযু আগে শিখুন, তারপর পরে নামাজ তো পড়ে। ওযুর পর তো নামাজ। আর কথা বলেন না কেন? ওযু আগে না নামাজ আগে? ওযু। তো ওযুটা আগে শিখে নেন না, শিখে নিয়ে নামাজ পড়েন না, মজা লাগবে। ওযুর মধ্যে 4টি ফরজ কেন শুনবেন? আজকের আর নয়, পরে শোনাবো। এই মৌলানা আলমগীর সাহেবের কাছ থেকে জেনে নেবেন। বলবো? তা এতদিন শিখলেন না কেন? শুনেন, ধোয়ার নাম ওযু নয় সোনা, একটু বোঝেন না আপনারা। আমরা তো ধুচ্ছি, এটা ধোয়াটা ওযু নয়, ধোয়ার নাম ওযু নয়। আমরা সারা জিন্দেগি ধুয়েছি, ধোয়ার নাম ওযু নয়। ওযুটার নাম হলো যখন আপনি ফজরের সময় ওযু করে নামাজ পড়বেন, এসব হয়ে গেল। ফজর পড়বেন, পড়ার আগে ওযু করবেন। ওযুর সময় যখন মুখমণ্ডল ধৌত করবেন, মুখমণ্ডল ধৌত করার সময় আল্লাহর সাথে আল্লাহকে বলুন, আল্লাহ, জীবনে এই চোখ দিয়ে মুখমণ্ডল ধৌত করা ফরজ কেন করা হলো? গুনার জায়গা হলো এইটা। মানুষ চোখ দিয়ে খারাপ জিনিস দেখে, মুখ দিয়ে অশ্লীল ভাষা বলে। কথা বলেন না কেন? গুনার জায়গাটা হলো এটা। তো আপনি যখন মুখ ধুবেন তখন আল্লাহকে বলবেন, আল্লাহ, এই চোখ দিয়ে যা কিছু খারাপ জিনিস দেখেছি, আর ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহ এই চোখ দিয়ে আর কোনো গুনার জিনিস, খারাপ জিনিস দেখব না, জবান থেকে অশ্লীল ভাষা গালাগালি করব না। আল্লাহ তোমার কাছে অঙ্গীকার করছে। আল্লাহকে বলুন, অঙ্গীকার করুন, ফজর থেকে জোহর পর্যন্ত আর কোনো খারাপ জিনিস দেখবো না, অশ্লীল ভাষা বলবো না, গালাগালি করবো না। তারপর ধৌত করুন, তারপর ধৌত করুন।
তারপর হাত যখন ধোবেন, আল্লাহ হাত দিয়ে কত খারাপ জিনিস ধরেছি, খারাপ কাজ করেছি, কত মানুষকে অত্যাচার করেছি, মারধর করেছি জীবনে। আল্লাহ ফজরে উযু করছি, আল্লাহ আল্লাহ এই হাতটা দিয়ে কাউকে কষ্ট দেব না, হাত দিয়ে খারাপ জিনিস ধরবো না। আপনি যখন উযু করবেন হাতটা নিয়ে অঙ্গীকার করুন, আল্লাহ ফজর থেকে যোহর পর্যন্ত যা করেছে আর করবো না, আল্লাহ ধৌত করছি, তারপর ধৌত করুন। 3 নম্বর হলো সারমাসা করার ফরজ। কেন হলো সারমাসা করার ফরজ? এই জন্য হলো মানুষ খারাপ চিন্তা করে ঠিক এই জায়গায় হেড অফিসে, এখান থেকেই সবকিছু ফাইনাল তৈরি হয়, যা কিছু করা হয় এখান থেকে চিন্তা ভাবনা। কোথা থেকে? দিমাগ, যেটা দিমাগ বলা হয়, এখান থেকে চিন্তা ভাবনা। এই জন্য এই এক ভাগটা মাসাক করা ফরজ, এক ভাগ। তবে অনেককেই দেখেছি, আবার এখানে একটু বলে দিই, অনেকেই দেখেছি দেখেন এরকম করে পানি নিয়ে এইরকম, ব্যাস এইরকম করে এক ভাগ হয়ে গেল। এখন তাকে জিজ্ঞেস করি, ভাই পুরো আমরা যেমন করি দেখেন এরকম পুরো যেভাবে করি ওইভাবে অত প্যাচ মারে না। এখন দেখবেন উযু যারা করে সামান্য হয়ে গেল, কিছু বলতে গেলে বলে ফরজ আদায় হয়ে গেছে, আমিও বলবো ফরজ আদায় হয়ে গেছে, কিন্তু পুরো সারমাসা করলে কি হয়? সুন্নাত আদায় হয়ে যায়। সুন্নাত হয়, ফরজ হয়ে যায়, তাহলে দুটো হয়ে গেল। এই জন্য তো নবীজি বলেছেন এমন এক সময় আসবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন এমন এক সময় আসবে, সে সময় আমার উম্মতেরা সুন্নাতের উপর আমল করবে না, সুন্নাতের উপর আমল করবে না, ফরজ নিয়ে টানাটানি করবে। সেই সময় যদি আমার কোনো উম্মত একটা সুন্নাতকে জিন্দা করে যদি মরতে পারে, মিআতা শাহীদিন, 100 শহীদের দরজা আল্লাহ তাকে দান করে দেবে। পুরোটা করুন না, এত তাড়াহুড়ো কেন? এই জন্য মাসার সময় তুমি আল্লাহর সাথে অঙ্গীকার করো, আল্লাহকে বলো, আল্লাহ জীবনে এই মাথা দিমাগ দিয়ে যা চিন্তা ভাবনা খারাপ চিন্তা করেছে আর করবো না, তারপর মাসা করুন। পা যখন ধৌত করবেন তখন পা দিয়ে হেঁটে হেঁটে খারাপ কাজের জন্য অগ্রসর হয়েছি, গিয়ে খারাপ কাজ করেছি, কাউকে মেরেছি, লুটঘাট করেছি, হেঁটে হেঁটে গেছি, পাটা হলো গুনাহ করার খাজানা। সুতরাং আল্লাহ পা ধৌত করছি, এই পা দিয়ে কোনো খারাপ জিনিসের দিকে অগ্রসর হব না, তারপর ধৌত করুন। এর নাম হলো ওযু। আবার যোহরের সময় আবার বলুন, আল্লাহ মুখ থেকে আর জীবনে দেখবো না, এইভাবে আবার আসরে বলুন, আবার মাগরিবে বলুন, আবার ইশা করে বলুন, এটার নাম হলো ওযু। ঠিক কিনা জোরে বলুন। আর আমি তো ধুচ্ছি আবার দিয়ে সেই কাজ, যে নামাজ পড়ে গিয়ে বসে পড়ছি, টেলিভিশনে সিরিয়াল হচ্ছে, সিরিয়াল নামাজ পড়ে গিয়ে দেখছি সিরিয়াল, নামাজ পড়ে দেখছি দেখেন এটা কি আসছে? ধূমপান। আচ্ছা কি অবস্থা আপনার, কি কেন এরকম? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। সোনা হাতে ধরে বলছি, এর নাম ওযু নয়, এর নাম নামাজ নয়। নামাজ কেমন করে পড়বেন? সারা জীবন আমার একটা দুঃখ কষ্ট রয়ে গেল, ওলামারা নামাজ পড়তে বলে, কিন্তু নামাজের মতন কি নামাজ পড়তে বলে, কিন্তু পুরোপুরি কথা কেন বলে না? আমি আজকে জানতে চাই আপনাদের কাছে, আমার প্রশ্নের উত্তর দেবেন। পুরো কথাটা না বলার কারণটা কি বলতে হবে? পুরো কথা বলেন না কেন? খালি বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আরে নামাজ তো পড়তে হবে, আর বলবেন না ওইটুকু। আর কিছু আছে নবীজি বলেছেন, হ্যাঁ নবীজির হাদিস বলছি, নবীজি বলেছেন নামাজ পড়ো। নামাজটা কেমন করে পড়ো ওটাও বলেছেন, আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সহিহ হাদিস, হাদিসের সনদ সহিহ। নবীজি বলছেন নামাজি এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহকে দেখছো, আল্লাহকে দেখে নামাজ পড়ো। এই কথাটা কেন বলছেন না? আল্লাহকে দেখে নামাজ পড়ো। ওই অবস্থা যদি করতে না পারো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, এমন ভাবে নামাজ পড়ো আল্লাহ যেন তোমাকে দেখছেন। আচ্ছা এই দুটোর মধ্যে কোন নামাজ পড়েন আপনারা? ঠিক করে বলবেন, উত্তর দিবেন, টপ করে দিবেন, নামাজ ধরবো। হ্যাঁ
দুটোর মধ্যে মনে হয় একটা আমি তো আমার নেই, এবার আপনাদের কি আছে আমি বলতে পারবো না, ওটা একটাও নেই। দেখেন উনি বুঝতে পেরেছেন, একটাও নেই। শোনা আমাদের নামাজ, আল্লাহ ব্যবসা দোকান ছেড়ে দিয়ে এসে নামাজ পড়ছি, মন পড়ে আছে ওখানে ব্যবসার জায়গায়। হ্যাঁ, ব্যবসার জায়গায় মন পড়ে আছে, কি নামাজ পড়ছে না? নামাজটা কিসের নামাজ পড়ছেন আমার তো বুঝে আসে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, তার বড় ভাই মোহাম্মদ গাজ্জালী বড় ইমাম, নামাজ পড়ছেন। ছোট ভাই বড় ভাইয়ের পেছনে নামাজ পড়ে না, মাকে নালিশ করেছে, মাকে গিয়ে বলেছেন, মা ডেকে বলছেন, বেটা গাজ্জালী তুমি বড় ভাইয়ের পেছনে নামাজ পড়ো না কেন? বাবা যাও, আমি মা আদেশ করছি পড়বে, যাও। মায়ের আদেশ, আহারে তারা তো কি ভাবে চলাফেরা করতে। আজকাল আমরা ছেলেরা মা বাপের আদেশও পালন করিনি। কটা ছেলে পালন করে বলে? কটা পালন করেন নিশ্চয়ই, কিন্তু কটা করেন? যদি বাপ মাকে, যদি বাপ মায়ের আদেশ যদি পালন করতেন, তাহলে ওই মোবাইলে অনলাইনে ভালোবাসা করে বিয়ে সিদ্ধান্ত করতেন না। এক কথা ঠিক কিনা জোরে বল? কোথা থেকে বিয়ে, ভালোবাসা করে বিয়ে? মেয়েটা ছোট জাতের, জাত দেখতে হবে, ছোট জাতের মেয়েটাকে নিয়ে এসে তুমি ঘরে ঢোকালে, তুমি বলো সেখানে বাপ মা রাজি নেই, সেখানে চোখের পানি ছেড়ে কাঁদছে, বেটারে এত কষ্ট করে মানুষ করেছি, বেটা একটা ভালো বৌমা নিয়ে আসবো মনে করেছিলাম, তুমি এই ছোট ঘর থেকে বিয়ে করে আনলি বেটা। শেষ পর্যন্ত মা দু চার কথা বলতে, মা বাপকে ছেড়ে সন্তান বউকে নিয়ে জিও গো ঢাকা, একদম কক্সবাজার, বইয়ের মহাব্বত দেখেন। এই তো অবস্থা আমাদের। মানুষ করলো টাকা পয়সা নিল, লিবেন দিল না, এই জন্য অনেক রকম ভাবনা আছে। আমার কথা কি বুঝতে পারছেন? হায় হায়, বাপ মা কত কষ্ট করে, তুমি যখন বাপ হবে তুমি বুঝতে পারবে বাপ কি জিনিস। কথা বলেন না কেন? তুমি বুঝতে পারবে। আমার ওস্তাদ, আমি যেখানে পড়াশোনা করেছি ৩৫০০ ছাত্র, ওখানে নান রুটি ও তৈরি হতো। নান রুটি, কি রুটি? নান রুটি, হ্যাঁ তৈরি হতো। তো নান রুটি ৩৫০০ ছাত্র তৈরি করা মানে ও তো পুড়বেই। এ কি হোটেলের রুটি? পরিষ্কার সাফ সুতরা একদম হবে। সে তো জ্বলে গেছে, পুড়ে গেছে কোনটা। এবার ছেলেরা দরখাস্ত করে, যে নালিশ করে যে হুজুর নান রুটি পুড়ে গেছে, এই পুড়া রুটি খাওয়া যায় নাকি? তখন আমাদের মহতামি নাজিম সাহেব কি বলতেন জানেন? বলতেন, যখন ছেলেরা যখন খুব অভিযোগ বলতো, তখন তিনি বলতেন, আমি দোয়া করি আল্লাহ তুঝে কিসি মাদরসে কি নাজিম বানা দে। বুঝতে পারলেন না? আল্লাহ তোকে কোনো মাদ্রাসা মুহতামিম নাজিম বানিয়ে দেয়। তুমি যখন ওই ওহদায়, ওই জায়গায় বসবে, তুমিও বুঝতে পারবে। আর সত্যি তাই, কত বড় কথা। তো বাপ হবে সেই দিন বুঝতে পারবে সন্তান। তার আগে তুমি বুঝতে পারছো না মা কি জিনিস, কি নিয়ে আমার। তুমি মাকে ভুলে গিয়ে তুমি ঘর থেকে ছেড়ে চলে এলে, মাকে কাঁদাচ্ছ। মাকে কাঁদিয়ে কখনো আল্লাহ তার রসুল পাওয়া যায় না, ঠিক কিনা? শোনা, তোমরা ঠিক তো বলছো, কাজটা করো না একটু। খুশি হবো আমি খুশি হব যে ব্যাপারে, বাপ মায়ের ব্যাপারে কোরআনে বলা হয়েছে, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। যখন পিতা মাতার সাথে কথা বলবে, উফ শব্দটা ব্যবহার করবে না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, সম্মানজনক কথা বলবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে যাব, যুদ্ধের ময়দানে যাব, পারমিশন নিতে এসেছি। নবীজি বললেন, তোমার মা আছে? জি হ্যাঁ আছে। ইযহাব, বাড়ি চলে যাও। ফাকরিমহা, মায়ের খেদমত করবে যাও। ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার জান্নাত তোমার মায়ের দুই কদমের নিচে। সোনা যেখানে ঘোরাঘুরি করে, বাইতুল্লাহর গিলাফ ধরে যদি পড়ে থাকে, মা যদি অসন্তুষ্ট হয়, বাপ মা, তোমার গিলাফ ধরেও কোনো লাভ নেই, কোনো পীর সাহেবের কাছে গিয়েও লাভ নেই। আগে বাপ মাকে রাজি করাও, তাকে কদমে চুমা দিয়ে বের হয়ে যাও, তাকে রাজি করাও। হায় হায়, আমার মাকে আমি জীবনে বলতে নেই, আমি জীবনে আমার মাকে কষ্ট দিয়েছি বলে আমার মনে নেই।
এই দোয়াতেই চলছে বাবা, দোয়াটাই তো বড় জিনিস, দোয়া নাও নাই। কথা বুঝতে পারছেন না? ইমামে গাজ্জালীকে মা বলল, বেটা যাও নামাজ পড়বে, যাও বড় ভাইয়ের পিছনে নামাজ পড়বে যাও। মায়ের আদেশ, কোনো প্রশ্ন নেই, সোজা চলে গেছে। আল্লাহ নামাজ পড়ছেন, ইক্তিদা করছেন বড় ভাইয়ের পেছনে। মুহাম্মদ গাজ্জালীর পেছনে আবু হামিদ ইমামে গাজ্জালী নামাজ পড়ছেন। কিয়াম করলেন, রুকু করলেন, সাজিদায় গেলেন, সাজিদায় গিয়ে সাজিদা থেকে নামাজ ছেড়ে পালিয়ে গেছেন। এইবার নামাজ শেষে এবার সমালোচনা শুরু হলো। সবাই বললো এতদিন পড়তে আসে না, যদিও বা আজকে এলো, সে সাজদা থেকে পালিয়ে গেল। ও ইমাম সাহেব, আপনার ভাইটাকে ঠিক করতে পারছেন না। ইমাম সাহেব গিয়ে সোজা মাকে গিয়ে নালিশ করলেন, মা আম্মু এতদিন নামাজ পড়ে না, ভাই আজকে আপনার কথা মতো নামাজ পড়তে গিয়ে সাজদা থেকে পালিয়ে গেছে। জানেন লোকজনে খারাপ বলছে। মা আম্মু ডেকে বললেন, ইমামে গাজ্জালীকে ডেকে বলছেন, বেটা তুমি সাজদা থেকে পালিয়ে গেছো, পালিয়ে এসছো? জি হ্যাঁ মা পালিয়ে এসছি। তখন মা ছেলেকে মেরেছেন। হায় হায়, মা মেরেছেন। মায়ের মার খাওয়ার পর এবার ইমাম গাজ্জালী বলছেন, আম্মু মার খাওয়ার পর আপনি আমাকে কোন অপরাধের জন্য মারলেন? অপরাধটা একটু জানতে চাই, কোন অপরাধের জন্য? মা বলছে, অপরাধ হলো তুমি সাজদা থেকে পালিয়ে এলে কেন, নামাজ ছেড়ে পালিয়ে এলে কেন, এটাই তোমার অপরাধ। তখন ছেলে বলছে, ইমাম গাজ্জালী বলছেন, আম্মু আমি কিয়ামের সময় পালালাম না, রুকুর সময় পালালাম না, সাজদার সময় কেন পালালাম? একটা তো কারণ থাকবে, আপনি কারণটা না জিজ্ঞেস না করে আপনি আমাকে মারলেন। আচ্ছা কারণটা বলো। শুনবেন শুনবেন ভাইয়ের আমার, বাবাজিরা, মা বোনেরা, ইমাম গাজ্জালী বলেন, ও আম্মু জান, আমি নামাজ পড়তে গেছিলাম, নামাজ হলো আল্লাহ, নামাজ কার? নামাজ হলো আল্লাহর। আমি আল্লাহর নামাজ পড়তে গেছি, কিয়াম করেছি আল্লাহর জন্য, রুকু করেছি আল্লাহর জন্য, সাজদায় গেছি আল্লাহর জন্য। আমি যখন সাজদায় গেছি, আমার ভাই ইমাম সাহেব মনে 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 দুনিয়ার তালাকের কথা চিন্তা করছিলেন। একটা তালাকের মাসলা এসেছিল, মুহাম্মদ গাজ্জালীর কাছে একটা তালাকের বিষয় এলো। তালাকটা কি বাবাজি? স্বামী বলল, বিবি গো এমন একটা কাজ করো, এমন একটা কাজ করো, তোমাকে 24 ঘন্টা সময় দিলাম, এমন একটা কাজ করো যে কাজটি তুমি যখন করবে ওই সময় পৃথিবীর এমন একটা আমল করো, এমন একটা ইবাদত করো যে ইবাদতটা, যে আমলটা, ইবাদতটা ওই সময় পৃথিবীর কেউ যেন না করে, কেউ যেন না করে, ওই রকম একটা আমল করো, ইবাদত করো, তোমার সময় কেউ না করে ওই আমল, ওই রকম ইবাদত করো। যদি করতে না পারো, 24 ঘন্টা সময় দিলাম, না পারো, তাহলে তোমার উপর 3 তালাক। তালাক আপনাদের দেশে তালাক তালাক নেই তো, মানে সব আছে, কোনটা নেই বলবেন? তালাকও আছে, তা 3 তালাক। আচ্ছা বলুন, এটা কোন ইবাদত? এমন ইবাদত যেটা করবে সে পৃথিবীতে কেউ যেন না করে। কি ইবাদত? ভাই আমার, বাবাজিরা, সেটা হলো একমাত্র, সেটা হলো কাবার তওয়াফ। সবকে বন্ধ করে তুমি তওয়াফ করে নাও, সবকে একবার দান করিয়ে দিয়ে তুমি একবার কাবা তওয়াফ করে নাও। তুমি যখন করবে পৃথিবীতে ওই ইবাদতটা কেউ কোথাও নেই। কাবা, দ্বিতীয় কাবা আছে, জোরে বলুন, এটা করে নাও, শর্ত বাতিল হয়ে যাবে, তালাক থেকে বেঁচে যাবে। এই তালাকের বিষয়টা ইমামে মুহাম্মদ গাজ্জালী মনে মনে সাজদায় গিয়ে মনে মনে চিন্তা করছিলেন। তখন ইমাম গাজ্জালী বলছেন, আম্মু আল্লাহর নামাজে তালাকের কথা আসবে কেন? যতক্ষণ আল্লাহর নামাজ হয়েছিল সাথে ছিলাম, সাজদায় গিয়ে যখন দুনিয়ার কথা মনে পড়েছে তাই সাজদা ছেড়ে পালিয়ে এসেছি। জোরে বলুন। আর আমাদের নামাজ পড়লেই সব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন
তাই তো মেহমান ঘরে এসেছে, 5 কেজি গোস্ত বলেছিল, মাংস নয়, গোস্ত 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 না মাংস। হ্যাঁ, আপনাদের দেশে আবার তো মাংস, মাংস তুল বলবেন, বাদ দেবেন না তো, মাংসই বলবেন। গোস্ত, মুসলমান গোস্ত বলবেন, শুদ্ধ ভাষা টাষার দিকে যাবেন না, সব দিকে সব জিনিস দেখবেন না। পানিকে তাহলে জল বলুন, বাংলায় তো জল, জল বলবেন। মুসলমান কি বলবে? পানি বলবে। হিন্দুরা জল বলে, আমরা একটা পানি বলি। হ্যাঁ, নামাজে দাঁড়াচ্ছি যত দুনিয়ার কথা আমাদের, ঠিক কিনা জোরে বলেন? সব দুনিয়ার কথা। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে কেমন নামাজ পড়ছেন? দুনিয়ার আল্লাহর নামাজে যদি দুনিয়ার কথা মনে পড়ে, তাহলে নামাজটা কি নামাজ পড়ছে? ঠিক কিনা জোরে বলেন? তাহলে নামাজটা ওইভাবে পড়ুন যেন আল্লাহ তোমাকে দেখছে। আল্লাহকে দেখাবার এটা কম কথা নয়। তাহলে নামাজে কিভাবে পড়তে হবে, এই নামাজ কিভাবে পড়েছেন মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর নামাজ পড়ছেন। এমন সময় একটা বিষাক্ত সাপ সাজদার জায়গায় ফোঁস ফোঁস করছে। গৌসে পাক সাজদায় যাবেন, সাজদার জায়গায় আস্তে করে হাত দিয়ে সরিয়ে সাজদা করলেন, সাজদা করলেন। আচ্ছা, ওই জায়গায় আপনি থাকলে একটা বিষাক্ত সাপ যদি ফোঁস করে উঠে, তখন দেখছেন? তাহলে আমাদের নামাজ দেখেন কেমন, আর গৌস আজমের নামাজ দেখেন, তাদের আল্লাহ ওলিদের নামাজ দেখেন। আস্তে করে হাত দিয়ে সরালেন, সরিয়ে সাজদা দিয়ে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে বললেন, কে রে তুই? কে? না, আমি হলাম ইবলিস, শয়তান। আমি আল্লাহর কাছ থেকে সেদিন পারমিশন নিয়ে এসেছিলাম, আমি মানুষের কাছে ধোঁকা দেব, আমি তোমার বান্দাকে ধোঁকা দেব, তুমি আমাকে পাওয়ার দাও, আল্লাহ আমাকে দিয়েছেন পাওয়ার। শয়তানের কাছে যে পাওয়ার আছে সেটাও আল্লাহ দেওয়া, ওটা শয়তানি পাওয়ার। এইবার আমি যার কাছে সাপের সুরাত নিয়ে যার কাছে যাই, সে ভয়ে নামাজ ছেড়ে চলে যায়। আমি এই জন্য যাই, পরীক্ষা করি সে আল্লাহকে বেশি ভয় করে না সাপকে বেশি ভয় করে। তো আমাকে দেখে সব নামাজ ছেড়ে পালায়। আপনার কাছে এসেছি, দেখলাম আপনি আসলেই আল্লাহকে ভয় করেন। জোরে হবে না? এই যে ইমাম গাজ্জালী একটা কথা বলেছেন, সুন্দর কথা, আন-নাসু কুল্লুহুম মাউতা, পৃথিবীর সমস্ত মানুষেরা মৃত, ইল্লাল উলামা, জীবিত হলো আলেম সমাজ। আল উলামা কুল্লুহুম ফিল মানাম, পৃথিবীর সমস্ত উলামারা ঘুমন্ত, ঘুমন্ত। জাগ্রতকে ইল্লাল আমিলিন, যারা ইলম শেখে আমল করেছে। আল আমিলুনা কুল্লুহুম ফিল খাতর, যারা ইলম শিখেছে আমল করেছে তারাও খাতরার মধ্যে আছে। খাতরা থেকে বেঁচে কে? ইল্লাল মুখলিসিন, যাদের মধ্যে ইখলাস আছে। প্রতিটি কাজ আল্লাহর জন্য, লিল্লাহিয়া থাকতে হবে, আল্লাহর জন্য হতে হবে। নামাজ পড়বেন আল্লাহর জন্য, হজে যাবেন আল্লাহর জন্য। আজকাল উমরা করে এসেছে, উমরা করে এসে বলছে, তোরা আমাকে হাজি বলিসনি কেন বলতো? আমাকে এখানে বাংলাদেশে এই কয়েকদিন আগে একজন বলল, হুজুর উমরা করে এসেছি, আমি উমরা হজ করে এলাম। আমি বললাম, উমরা আবার কবে হজ হলো? আমার তো জানা নেই। এই ভাষা বলেন কেন? উমরা আলাদা, হজ আলাদা। আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ আলাদা, উমরা আলাদা। হজের টাইমে যেতে হবে, আর হজের মধ্যে 3টি ফরজ, আর উমরার মধ্যে 2টি ফরজ। কথা বলছেন না কেন? হজের মধ্যে কটা ফরজ? 3টি। কি কি বলতে পারবেন? অবস্থান করা। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা যে সব জানেন, আমাকে ডাকলেন কেন? ডক্টর বলে দিচ্ছি। হ্যাঁ, কি বলছে? এই কথা বল, কোন ভিতরে কথা বললে ভাই আমার, বাবাজিরা, তো উমরা কখনো হজ হয় না, হজের টাইমে যেতে হবে। 9 জিলহিজ্জা আরাফার ময়দানে উপস্থিত থাকতে হবে, নচেত হজ হবে না। উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা, ওই সময় ওই দিনে 9 জিলহিজ্জা
ওই দিন অবস্থান করতে হবে, না হলে আপনার হজ হবে না, হবে না। মিনাতে যেতে হবে 10ই জিলহিজ্জা, ওই সময় যেতে হবে, তবে তো হবে, হজ হবে। হজ আলাদা, উমরা আলাদা। উমরার মধ্যে 2টি ফরজ, আরাফার কিছু নেই, আরাফার ময়দানে যাওয়ার কোনো ব্যাপার নেই। উমরা যখন ইচ্ছা আপনি যেতে পারেন, উমরা কখনো হজ হতে পারে না। তাহলে আপনি কি করে বলছেন উমরা করে এসছে আমাকে হাজি বল, কেউ হজ করে এসছে বলে আমাকে হাজি বলিস না? তাহলে আপনি কি মানুষকে দেখানোর জন্য হজ করেছেন? লিল্লাহিয়ত কোথায়? হ্যাঁ, আপনি নামাজ পড়ছেন, হ্যাঁ, আপনি তো আল্লাহর জন্য নামাজ পড়বেন, মানুষকে দেখানো হবে কেন? কোন জিনিস মানুষকে দেখানো করবেন না, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করবেন। হ্যাঁ হ্যাঁ, লিল্লাহিয়াত থাকতে হবে। কোরবানি করবেন, আজকাল কোরবানি হচ্ছে ফেসবুকে দিয়ে ছেড়ে দিচ্ছে, অমুক ব্যক্তি অমুক 50 লক্ষ টাকার কোরবানি দিচ্ছেন, জোরে বলুন। ফেসবুকে দিয়ে যখন মানে সবকিছু দিয়েই দিলে হয়ে গেল, শোহরাত হয়ে গেল, তাহলে তো আল্লাহর কাছে কি পাবেন? কিছু পাবেন না। তাহলে এসব করবেন না। তাও এই জন্য বলেছেন, ইমাম গাজ্জালী বলেছেন ইল্লাল মুখলিসিন, ইখলাস থাকতে হবে। এবার ইখলাসকারীদেরকে তিনি বলছেন আল মুখলিসুনা কুল্লুহুম ফিল খুসরান, যাদের মধ্যে ইলম আছে, আমল আছে, ইখলাসও আছে, তারাও খাসারার মধ্যে আছে। খাসারা থেকে বেঁচে কে? ফিনিশিং দিচ্ছেন ইমাম গাজ্জালী, ইল্লাল খাইফিন, যাদের মধ্যে খাউফে ইলাহি থাকবে, আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে। একটা হলো ভয়, একটা ভয়ের মতো ভয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। ভয় করার মতো ভয় আল্লাহকে করতে হবে, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ঠিক কিনা জোরে বলেন? ভাইয়ার আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, তাই বলতে বলতে চলে এলাম, অনেক কথা বলতে বলতে চলে এলাম। তাহলে নামাজ পড়তে হবে, নামাজ বলবেন, কিন্তু নামাজের মতো নামাজটা বলা দরকার, পরিপূর্ণ কথা বলা দরকার। কেমন নামাজ পড়বে? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, এটাও পাশাপাশি বলবেন। মানুষকে সে বলতে হবে, নিশ্চয়ই আমরা মানুষ, আমরা পারবো বলেই তো আল্লাহ হুকুম করেছেন। করলে নিশ্চয়ই, চেষ্টা করলে সব হবে, করুন, হবে, সব হবে। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আমরা ভয় করি, কিন্তু ভয় করার মতো ভয় করি না। ভয় করার মতো ভয় কে করেছিল? হ্যাঁ, জান আবু সালেহ মুসা জাঙ্গি সমুদ্রের কিনারা দিয়ে যাচ্ছেন, একটা আপেল ভেসে আসছিল, তুলে খেয়ে ফেললেন। সারা রাত ঘুম হয় না। আল্লাহ, কার আপেল খেলাম? কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞেস করেন, আমি কি জবাব দেব? আমি কি জবাব দেব আল্লাহর কাছে? খোদার ভয় যখন জন্মালো, নদীর কিনারা, সমুদ্রের কিনারা দিয়ে চলতে 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 বাবা বহুদূর গেলেন, গিয়ে দেখেন আপেল বাগান। এই গাছের আপেল ভেসে যাচ্ছিল, খেয়ে ফেললাম। গাছের মালিকের কাছে গেলেন, গিয়ে বললেন, আমি আপনার কাছে আপেল ভেসে যাচ্ছিল, আমি পেড়ে খেয়ে নিয়েছিলাম। আমার ভয় হচ্ছে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলে কিয়ামতের দিন কি জবাব দেব? আমাকে আপনি ক্ষমা করে দিন, আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ক্ষমার জন্য হাজির। আবু সালেহ মুসা জাঙ্গি বলছেন, ক্ষমা করে দিন। আপেলের বাগানের মালিক বলছেন, হায় রে, কি সন্তান আমি পেয়েছি। কেউ গাছ থেকে পেড়ে নিয়ে যাচ্ছে, ক্ষমার জন্য আসে না, গাছ থেকে পড়ে ভেসে যাচ্ছিল। ওই আপেল খাওয়ার পরও ক্ষমার জন্য এসেছে। আমার একটা মেয়ে আছে, মেয়ের জন্য জামাই খোঁজ করছিলাম, এইরকম জামাই। মেয়ের বাবা যে এখনো উপযুক্ত বয়স হয়নি, তখন তিনি বললেন, আব্দুল্লাহ বললেন, তোমাকে বাবা আমি ক্ষমা করব, তবে আমার এখানে 12টি বৎসর তোমাকে কাছে দেখাশোনা করা লাগবে, দেখাশোনা করতে হবে, তারপর তোমাকে ক্ষমা করব, সব মঞ্জুর আছে। কিন্তু আমাকে ক্ষমা করবে, দুনিয়ার রুসওয়াই থেকে আখিরাতের রুসওয়াই ও কঠিন। আমাকে যা বলবেন শুনবো, তবে ক্ষমা করবেন। 12 বৎসর বাবা দেখাশোনা করতে লাগলেন। 12 বৎসর হয়ে গেল। এবার বলছেন, ওরে আব্দুল্লাহ, ও গাছের বাগানের মালিক, আপনি আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, ক্ষমা করব। আরেকটা শর্ত হলো, আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে বিয়ে করতে হবে। ওই মেয়েটা কেমন? চোখানা, খুড়া, লুলা,
ওই মেয়েটাকে বোবা, ওই মেয়েটাকে বিয়ে করতে হবে। আবু সালেহ মুসা জাঙ্গি বলছেন তাও রাজি আছি, দুনিয়া রুসওয়াই ইচ্ছে আখিরাতে রুসওয়াই কঠিন, তাও রাজি আছি, তাও রাজি আছি। ভাইরা আমার বিয়ে হয়ে গেল। বাসর রাত্রিতে যখন আবু সালেহ মুসা যাচ্ছেন, বাড়িতে যাচ্ছেন বিবির কাছে, বাবা এমন সময় বিবি দাঁড়িয়ে সম্মান করে, তাজিম করে সম্মান করেছে, সম্মানে দাঁড়িয়ে সালাম দিল। সালাম দিতে আবু সালেহ মুসা জাঙ্গি আশ্চর্য হয়ে বললেন, আমার শ্বশুর আব্বা আমাকে বললেন তিনি বোবা, বোবা আমার মেয়ে বোবা, আমার মেয়ে চক্ষুড়ি, কি ব্যাপার মিথ্যা বললেন কেন, মিথ্যা বললেন কেন? শ্বশুরের কাছে গিয়ে বলছেন আপনি মিথ্যা বললেন কেন? মিথ্যা আমি বলিনি, আমি জীবনে জেনে শুনে মিথ্যা বলিনি, 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 বোবা এই জন্য বলেছি। আমার মেয়ে উম্মুল খায়ের ফাতিমা কখনো অশ্লীল ভাষা মুখ থেকে বের করায় না, সারা জীবন সে কোরআন তিলাওয়াত করেছে, কোরআন তিলাওয়াত করেছে, এই জন্য আমি বোবা বলেছি, আমি খোড়া বলেছি, খুঁড়ি বলেছি। আমার মেয়ে ঘর থেকে বের হয় না, বের হয় না, বের হয় না। আমি অন্ধ বলেছি, আমার মেয়ে উম্মুল খায়ের ফাতিমা কোনো পর পুরুষকে জীবনে দেখে নাই, এই জন্য আমি কানা বলেছি, অন্ধ বলেছি, অন্ধ বলেছি। তার সাথে আবু সালেহ মুসা জাঙ্গির বিয়ে হয়ে গেল। কেমন সন্তান, কেমন স্বামী, কেমন বিবি, স্ত্রী দেখো, বিয়ে হয়ে গেল। তাদের গর্ভে যে সন্তান এলো, সন্তান এলো বাবাজি, সন্তান হলো মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী আল বাগদাদি। আল্লাহু আকবার! খোদার ভয় কাকে বলে? এটার নাম হলো ভয় করার মতো ভয়। ঠিক কি না জোরে বলে? বেটা আব্দুল কাদির যাও, 4 বছর বয়স হয়েছে, মাদ্রাসায় পাঠাচ্ছেন বাগদাদে, সামান্য পয়সা দিয়ে বললেন বেটা জীবনে মিথ্যা বলবে না। মা দেখছেন কেমন? আমাদের মা সেই মা, মা মায়ের মধ্যে পার্থক্য আছে না নেই? একটু জোরে বলেন। পার্থক্য আছে। এদিকে তাকান, আমাদের মায়েরা না, এদিকে তাকান বাবাজি, দেখেন দুধ পান করাচ্ছে, বুকের দুধ, আর টেলিভিশন চলছে। টেলিভিশন বলেন তো, আপনাদের ঘরে তো নেই বলে, টেলিভিশন চলছে। আমার দিকে তাকান, এখন তো টেলিভিশন সেই বড় হলো নয়, এগুলো সরু পাতলা যেটা থাকে, কি বলে ওটা, এলইডি নাকি, ওই সবগুলো ঘরে, বড় বড় ঘরে ঢুকলেই দেখতে